নিজের দুই মেয়েকে খুঁজে পাওয়ার জন্য সবকিছু ভুলে বসেছে দীপা। দীপা কি করছে, কোথায় যাচ্ছে, কোনো কিছুই যেন দীপার মাথায় নেই। তবে নিজের দুই মেয়ের কাছে যাবার পরেও কোনো কিছু ভালো হলো না, সবকিছু আরো উলটপালট হয়ে গেল। এত কিছু করে নিজের দুই মেয়ের কাছে আসলো, সেই দুই মেয়েই দীপাকে চিনতে পারলো না। আর এই কষ্টটা দীপা সহ্য করতে না পেরে নিজের প্রাণটাই দিতে বসলো। কিন্তু পরক্ষণে যখনই সূর্য জানলো দীপার এই অবস্থা শুধুমাত্র সূর্যের কারণেই হয়েছে, তখনই সূর্যও কষ্ট পায়। দীপাকে হসপিটালে নিয়ে দীপার চিকিৎসা করতে থাকে। যে দীপাকে সহ্য করতে পারে না সূর্য, সেই দীপার পাশ থেকে একটা ফোঁটাও নড়ে না। সবসময় দীপার উপরে কড়া নজর রাখে যে কখন দীপার সেন্স ফিরবে, কখন দীপা নিজের দুই মেয়েকে কাছে টানবে, আর কখন বা সূর্য দীপার কাছে ক্ষমা চাইতে পারবে। এমনটা ভেবে সূর্য তো দীপার কাছ থেকে সরছেই না। অন্যদিকে মিশকাও তো দীপার পিছু করে চলে এসেছিল একই জায়গায়। আর মিশকাও যখনই দেখলো দীপা এভাবে মৃত্যুর সাথে লড়াই করছে, তখনই মিশকা পেয়ে গেল নতুন সুযোগ। মিশকা বলে, এই সুযোগটা কোনোভাবেই আমার হাতছাড়া করা যাবে না। এই সুযোগ ব্যবহার করেই দীপাকে এবার আমার শেষ করে দিতে হবে। এই হসপিটালের মধ্যে গিয়ে আমাকে দীপার শেষ করতেই হবে বলে মিশকার ছদ্মবেশ নিয়ে নেয়। এদিকে সূর্য তো দীপাকে ছেড়ে কোথাও যায় না। তখনই মিশকা ছদ্মবেশ নিয়ে অন্য একজনকে দিয়ে সূর্যকে ডেকে পাঠায়। এরপরে সূর্য যখনই বাইরে আসে, তখনই মিশকা দীপাকে মারতে চলে যায়। কিন্তু ঠিক তখনই সূর্য চলে আসে। সূর্য অবাক হয়ে যায় যে মিশকা এভাবে ছদ্মবেশে দীপাকে মারতে এসেছে। এরপরে সূর্য মিশকাকে হাতে নাতে ধরে মিশকার কাছে জানতে চায় কেন সে দীপাকে মারতে এসেছে। এরপরে সূর্যের কাছে যেন ধীরে ধীরে সবটা পরিষ্কার হয়। যে কথাগুলো দীপা বলেছিল আর যে কথাগুলো লাবণ্য বলেছিল, যে মিশকা সবসময় সূর্যের ক্ষতি চায়, মিশকাই সূর্য আর দীপাকে আলাদা করেছে, এমন সবটা মনে করে তো সূর্য আরো রেগে যায় যে তার মানে মিশকার জন্যই কি আজ সবটা শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এবার যদি ছদ্মবেশে এভাবে দীপাকে মারতে গিয়ে সূর্যের কাছে ধরা পড়ে যায় মিশকা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।